আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিসে অলিম্পিক উদ্বোধন করছেন আন্তর্জাতিকভাবে, আর নিজ দেশের আদালতে হাইকোর্টে আপনার দুর্নীতি দমন কমিশনের চতুর্থ বিশেষ জজ কর্তৃক যে চার্জ গঠন করা হয়েছে এবং যেই মিথ্যা অবাস্তব ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে, আইনের ফৌজদারি 561 ধারার এই অনুযায়ী আইনের বিধান মোতাবেক অনুযায়ী উনি এই মামলাটা বাতিল চেয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে ডক্টর ইউনূসের ভাগ্য এতই খারাপ, এতই অবহেলিত, আজকে হাইকোর্ট এই 3 দিন শুনানি করে এই মামলাটিতে রুল পর্যন্ত ইস্যু না করে আজকে এটা খারিজ করে দিয়েছে। অথচ এই মামলায় আমাদের বক্তব্য ছিল যে ডক্টর গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তারা শ্রমিকদের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে এবং শ্রমিক এবং তাদের সেটেলমেন্ট অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। ওই হাইকোর্টে যে মামলা হয়েছে কোম্পানি কোর্টে, ওই সেইখানের সমঝোতা চুক্তি মোতাবেক এবং লেবার আইন মোতাবেক সেই আইনের টাকা 437 কোটি টাকা দেওয়ার পর ওই টাকাতে হাত দেওয়ার ক্ষমতা ডক্টর ইউনূস বা গ্রামীণ টেলিকমের নাই, কারণ ওই টাকা হয়ে গেছে একটি ভিন্ন অ্যাকাউন্ট। শ্রমিক এই যে সিবিএ এবং যে মালিক পক্ষে যে থাকে ব্যবস্থাপনা পরিচালক, তারাই আরেকটা ভিন্ন ব্যাংকে, ঢাকা ব্যাংকের অ্যাকাউন্টে। সুতরাং এইখানে তো ওনার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ আসে না, কারণ উনির কাছে তো কিছু নাই, উনি আত্মসাৎ করবেন কেন? টাকা ট্রান্সফার হয়েছে ওইখানে। আবার 26 কোটি টাকা যে লয়ারের ফি এবং ওইটাও দেওয়া হচ্ছে ওই সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে। এটাতে ডক্টর ইউনূস বা গ্রামীণ টেলিকমের কোনো কিছু নাই, সেটাও নাই। 420 ধারায় তিনি কাউকে প্ররোচনা করেন নাই যে তুমি আমাকে দাও, সেইটাও হয় নাই। মানে তারপরে বলেছে এই যে ইয়েটা এগ্রিমেন্ট, এটা জাল, অথচ এটা হাইকোর্টে প্রদর্শিত এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টের বলে হাইকোর্ট কোম্পানি কোর্টে শ্রমিকদের দায়েরকৃত মামলাটি ডিসচার্জ প্রত্যাহার করেছেন এবং বাতিল করেছেন দুই পক্ষের কারণে, অথচ এইটাকে বলল জাল। আবার বলল মানি লন্ডারিং আইনে দুদকের এইখানে কোনো রকম তদন্ত করার সুযোগ নাই, এবং করলেও সেটা আপনার কর্তৃপক্ষের কাছ থেকে সেটার জন্য সেপারেট সেখান থেকে করতে হবে, সিআইডি তদন্ত করবে এবং ব্যাংকিং কর্পোরেশনের সমস্ত যারা সংক্ষিপ্ত করেন আপনি। এখন আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের 5টা গাইডলাইন দিয়েছি, যে বলেছে এই 5টা গাইডলাইন যদি এটা প্রিপোস্টার সম্পূর্ণ ভিত্তিহীন হয় এবং এটাকে সত্য বলে ধরে নিলেও কোনো অপরাধ হয় না, এবং এই যে তার বিরুদ্ধে যে অপরাধ করা হচ্ছে এটা কোর্টের অ্যাবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট এইটা দিয়েছে। আর ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এই 5টার সাথে আরও 2টা যোগ করেছে, যে রাস্তার একটা সাধারণ নাগরিক সেও যদি প্রতীক যে বলে যে এই আইনটা এই মামলাটা এই ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, তাহলেও সেটা বাতিল হবে। আবার বলেছে এখানে মেলিসিয়াস এবং আপনার যদি মেলাফাইডি হয় এবং যদি পার্সোনাল গ্রাজে করা হয়, আমরা বললাম ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের সাথে মানা হয়, তারপরে এগুলির বিবেচনা করা হয় নাই। তারপরে এখন আমাদের করণীয় হচ্ছে আমরা আপিলে যাব, যেহেতু ডক্টর ইউনূস সাহেব সর্বকাল আপনাদের বলেছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, উনি বিদেশের সমস্ত প্রোগ্রাম ফেলে দিয়ে এসেছেন, আমরা সুপ্রিম কোর্টে এইখানে আমরা আপিলে যাব। সুতরাং তিনি এই দেশের যে আইন আছে আইন শ্রদ্ধাশীল এবং আইনের কাছে সমস্ত ব্যাখ্যা বিবেচনা দিবেন, এটা রক্ষা করার মালিক বিচারক বিন্দু। এটা আমাদের লয়ারের কারণ হচ্ছে সত্যকে দেখুন, এবং আমরা এটা